সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালোই আছেন। চাটগারবাণীর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই ঈদ উত্তর শুভেচ্ছা ও অভিনন্দন। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি সহ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি নিয়মিত আপনাদের সামনে হাজির হব। আজ সীতাকুণ্ডের সম্ভাবনাময় গুলিয়াখালী সি বিচের বিরাজমান সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই। আজকের আলোচনার মূল শিরোনাম হলো অবহেলিত, অরক্ষিত, অনিরাপদ পর্যটন কেন্দ্র গুলিয়াখালী সি বিচ। সুপ্রিয় দর্শকবৃন্দ, জাতীয় কোষাগারে উল্লেখযোগ্য অর্থ যোগানদাতা শিল্পাঞ্চল সীতাকুণ্ডের অমিত সম্ভাবনা থাকলেও বিগত 54 বছরে এসব সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এইসব সম্ভাবনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানকার পর্যটন খাত। গিরিশকতের ছায়ায় অবস্থিত রূপসী সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামকে 1997 সালের 12ই অক্টোবর সরকার পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা দিল, তা বাস্তবায়ন হয়নি। ঠিক একইভাবে গুলিয়াখালী সি বিচকেও সরকার পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিলেও তা আলোর মুখ দেখছে না। ঘোষণাতেই সবকিছু সীমিত রয়ে গেছে। দুঃখজনক হলো সত্য যে পর্যটন সম্ভাবনা নিয়ে সীতাকুণ্ডের রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা অতীতে কখনোই সোচ্চার ও তৎপর ছিলেন না। শুধু পর্যটন সম্ভাবনা নয়, বিগত 50 বছরে সীতাকুণ্ডের বিরাজমান সমস্যার সমাধানে এখানকার রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই হতাশাব্যঞ্জক। পর্যটন শিল্পের মতো একটা সম্ভাবনাময় খাতের প্রতি জনপ্রতিনিধিদের এমন উদাসীনতা, নির্লিপ্ততা খুবই অনভিপ্রেত। এখানেই শুধু শেষ নয়, এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় সমস্যার সমাধান তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে তারা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরো যদি বলা যায়, কোনো কোনো জনপ্রতিনিধি বিগত সময়ে জন আতঙ্কের কারণ হয়েছে। জনস্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থেই মশগুল ছিলেন তার বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ পরিদর্শনে আসেন। এখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্য ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ছাড়লে গুলিয়াখালী সি বিচ বেশ চাউর হয়ে যায়। গুলিয়াখালীর নাম দেশ বিদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে আলোচিত গুলিয়াখালী সি বিচকে বিগত সরকার পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিলেও তা এখনো আলোর মুখ দেখছে না। ঘোষণাতেই সবকিছু সীমিত রয়ে গেছে। সরকারি ঘোষণার পর সরকারি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ ডিসি, উপজেলা কর্মকর্তারা এখানকার দর্শনীয় স্থান পরিদর্শন করল, এর উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। এখনো গুলিয়াখালী সি বিচ অনিরাপদ, অরক্ষিতই রয়ে গেছে।
সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা সদর থেকে 5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই সৈকত দেশের অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণরূপে আলাদা। পশ্চিমে দিগন্তর তারাজোড়া জলরাশি, পূর্বে রয়েছে আরেক সৌন্দর্যের আদার চন্দ্রনাথ পাহাড়। এখানে রয়েছে কেওড়া বন, কেওড়া গাছের শ্বাসমূল, পাকপাকালির অবাধ বিচরণ, নদীর ঢেউ, বাতাসের মিতালি, বিস্তীর্ণ সবুজ গাছের সমারোহ, জোয়ারের পানি ভর্তি নালা, সবকিছু মিলিয়ে এমন এক মায়াবয় পরিবেশ এখানে তৈরি হয়েছে। প্রতিনিয়ত এখানে আগত দর্শনার্থীদের হৃদয় প্রাণ জুড়িয়ে নেয়। এখন শুধু গুলিয়াখালী সি বিচ নয়, সীতাকুণ্ডের উত্তরের সৈয়দপুর থেকে দক্ষিণের সলিমপুর সমুদ্র উপকূলীয় এলাকা পুরোটাই এমন এক প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করছে, যা আগত দর্শনার্থীদের খুব হৃদয় প্রাণ সবকিছু জড়িয়ে নেয়। সীতাকুণ্ডের উত্তরের বারীয় ঢালার সহস্রধারা, পূর্বে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, বাঁশবাড়িয়া ও কুমিরা সি বিচ, ভাটিয়ারি মিলিটারি একাডেমি সংলগ্ন গিরিয়া লেখা, যা এখানে আগত দর্শনার্থীদের অতি পছন্দের বিনোদন স্পট। সারা বছর এখানে হাজার হাজার বাগান পিপাসু নানা বয়সী মানুষ এখানকার প্রকৃতির কোলে বসে আয়েসে সময় কাটায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুলিয়াখালী সি বিচকে সরকারি করার পর প্রতিনিয়ত এখানে পর্যটকের সংখ্যা বাড়লেও নেওয়া হয়নি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনীয় সুযোগ সুবিধা বলতে যা বোঝায় এখানে তার কিছুই নেই। সম্প্রতি এখানে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। প্রয়োজনীয় টয়লেট ল্যাট্রিন নেই। স্থায়িত্বশীল উন্নয়ন সংস্থা ইপসা কিছু ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা করলো, তা খুবই নগণ্য। দর্শনার্থীদের প্রতিনিয়ত খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এখানে সি বিচের মধ্যে যত্রতত্র দোকানপাট গড়ে উঠেছে। দোকানপাট গুলোকে নির্দিষ্ট স্থানে সরিয়ে ফেলা জরুরি হলেও এ নিয়ে মাথা ঘামানোর কেউ নেই। গুলিয়াখালী সি বিচে আসার যে রাস্তা রয়েছে, ওই না রাস্তার অবস্থা বড়ই নাজুক। এক ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা এখানে বিরাজ করছে। সীতাকুণ্ড এই গুলিয়াখালী সি বিচের সার্বিক উন্নয়নে এখন যা করা দরকার, গুলিয়াখালী সি বিচকে সরকার যে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য
একনেকের মাধ্যমে বড় প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে। গুলিয়াখালী সি বিচের যেই রাস্তা রয়েছে সেই রাস্তাকে 30 ফুট চওড়া করতে হবে। সমুদ্রের সবুজ এলাকা পরিদর্শনের জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করতে হবে। প্রয়োজনীয় টয়লেট, ল্যাট্রিনের ব্যবস্থা করতে হবে। পর্যটন এলাকার আইনশৃঙ্খলার সঠিকভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী সি বিচ কমিটি করতে হবে। পর্যাপ্ত সংখ্যক টুরিস্ট পুলিশের ব্যবস্থা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচের বিরাজমান সমস্যা নিয়ে সীতাকুণ্ডের নবনিযুক্ত ইউনো ফখরুল ইসলামের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি আমাকে জানান, গুলিয়াখালী সি বিচের সমস্যা আমার নখদর্পণে রয়েছে, আমি এ নিয়ে কাজ করছি। টুরিস্ট পুলিশ নিয়েও আমি উপর মহলে কথা বলবো। এছাড়া গুলিয়াখালী সি বিচে যাওয়ার রাস্তার উন্নয়নের ব্যাপারে উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশার সাথে কথা হলে তিনি জানান, এই রাস্তাটির দুই পাশে 1 ফুট করে চওড়া করার জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সহসা এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হবে। আমি আগে যা বলেছি, গুলিয়াখালী সি বিচকে 2.25 বছর আগে সরকার পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিলেও এখনো পর্যন্ত এখানে পর্যটন পুলিশ নেই। তাই চট্টগ্রাম বিভাগের টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিএজি বিধান ত্রিপুরার সাথে মুঠোফোনে কথা হলে তিনি আমাকে জানান, জনবল সংকটের কারণে গুলিয়াখালী সি বিচে পর্যটন পুলিশ মোতায়েন করা সম্ভব হচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, পর্যটন ঘোষণা নিয়ে সীতাকুণ্ডবাসীর অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। 1996 সালে 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তৎকালীন স্থানীয় এমপি এবিএম আবুল কাশেম মাস্টার পর্যটন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে সীতাকুণ্ডে আনেন। পর্যটন মন্ত্রী সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের বিভিন্ন এলাকা, বিভিন্ন দর্শনীয় স্থান, বিশেষ করে চন্দ্রনাথ ধামের পাদদেশে অবস্থিত শঙ্কর নায়ক গিরিশ ধর্মশালা, ব্যাসকুণ্ড সহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান পরিদর্শন করে তিনি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেন। মন্ত্রীর ঘোষণার পর সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামকে পর্যটন এলাকা হিসাবে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়। 1997 সালের 25 অক্টোবর তৎকালীন পর্যটন কর্পোরেশনের ম্যানেজার এমদাদুল হকের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম সীতাকুণ্ডের চন্দ্রনাথ এলাকা পরিদর্শন করেন এবং এখানে একটি পর্যটন স্পট, একটি পর্যটন টাওয়ার, একটি রেস্তোরাঁ প্রতিষ্ঠার ঘোষণা দেন। বাস্তবতা হলো সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে পর্যটন স্পট করার সরকারি ঘোষণা এখনো বাস্তবায়ন হয়নি। পরিশেষে আবারও বলতে চাই, সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচের যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নে একনেকের মাধ্যমে
মোটা অঙ্কের প্রকল্প, বড় আকারের প্রকল্প হাতে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। সবাইকে আবারও ধন্যবাদ। চাটগার বাণী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন, লাইক দিন।